বান্টনা করে আবার ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জমা সহকারে আদায় করে, তার শাস্তি কি? এখন কথা হচ্ছে বান্টনা করে, এটা আপনি জানলেন কি করে? এটা তো চুরি করে কেউ না জানি মতো করে, ঠিক কিনা? সুতরাং বান্টনা করা অন্যায়, অপরাধ, গুনাহে কাবীরা। এটা কখনো কখনো মানুষকে কুফরের দিকে নিয়ে যায়, কখনো কখনো মানুষকে বান্টনা, জাদু, সেহর এগুলো শিরকের ধারে কাছে নিয়ে যায়। শিরকের মধ্যে মানে মানুষকে অনেক সময় শিরকের মধ্যে ডুবিয়ে ফেলে, মুবতালা করে দেয়। তো এমত অবস্থায় মনে রাখবেন, বান্টনা করা যেমন কবিরা গুনাহ, কেউ কাউকে বান্টনা করছে বলে সন্দেহ করাও কি কবিরা। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বান্টনা করা কি জোরে বলে না কি গুনাহ? কবিরা গুনাহ। তো বান্টনা, এই ব্যক্তি আমাকে বান্টনা করছে, একটা সন্দেহ করে, এই জাতীয় সন্দেহ করাও কি? সুতরাং যেভাবে বান্টনা করে সে গুনাহ করতেছে, আপনি সেই রকম ধারণা করে কি করতেছেন? গুনাহ করতেছেন। মূলত এই সব গুনার মূল হচ্ছে বৈদ্য, গণক, জ্যোতিষী, বৈদ্য, গণকের কাছে যখন আপনি যাবেন, বলে আপনাকে তো জাদু করে শেষ করছে, তখন বলে যে কে করছে জাদু? তো বৈদ্য বলে যে আপনার দুশ্মনে করছে। তখন চিন্তা করে আমার দুশ্মন আছে কে? একটা পাইছে আমার মধ্যে নামাজও পড়ে, উনি না আমার দুশ্মন, উনি ছাড়া তো এলাকায় আমার আর কোনো দুশ্মন নাই, করছে। আসলে কিন্তু বান্টনার বিষয়টা এরকম নয়। বান্টনা, জাদু, সেহের এগুলো কখনো কখনো মানুষে করে, আবার কখনো কখনো বিভিন্ন শয়তান জিন্নাতের মাধ্যমে আসরগুলো প্রভাবিত হয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সুতরাং কোনো মানুষকে অযথা না জেনে এরকম আপনি এরকম ধারণা করার কোনো দরকার নেই। এগুলো আপনার নিজের আমল বরবাদ করে দেবে। তবে সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন বান্টনা, সেহের, জাদু এগুলি থেকে আমাদেরকে হেফাজত করে। কোরআনুল কারীমে এরকম 2টি সূরা আছে। একটি সূরার নাম হচ্ছে সূরা ফলক, আর একটি সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। এই সূরা ফলক কুল আউযু বিরাব্বিল ফলক, সূরা নাস মানে কুল আউযু বিরাব্বিন নাস। এই 2 সূরা সকাল সন্ধ্যা পড়বেন, গায়ের মধ্যে ফুঁক দেবেন, ইনশাআল্লাহ তাআলা বান আল্লাহর উপর ভরসা রেখে ফুঁক দেবেন, আল্লাহ চাহে তো বান্টনা এমনিতেই কেটে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।